কোনো এক গভীর রাতে আমি আর আমির ভাই ফরিদপুরে যাচ্ছিলাম। চারিদিক ছিল ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এর ভেতর দিয়েই আমির ভাই তার রাস্তাটাকে মোটর সাইকেলের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিল। আমি তাকে পরামর্শ দিচ্ছিলাম, আমির ভাই আপনি আরো জোরে চালান। বিড়ালের মতো 100 বছর বাঁচার চাইতে বাঘের মতো একদিন বাঁচা ভালো। প্রথমেই আমার শার্টের বুতাম একটা ছিঁড়ে চলে যায়, কারণ আমাদের বিমানের স্পিড ছিল প্রায় 350। আমির ভাই তার বিমানের স্পিড একটু একটু করে বাড়াচ্ছিল, কারণ একটু পরে আমাদের বিমানটি আকাশে উড়াল দেবে। এরপর আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে ঢাকার উদ্দেশ্যে ফরিদপুরের দিকে রওনা হলাম। হঠাৎ একটা গরুর গাড়ির সাথে আমাদের রেস শুরু হলো। টান টান উত্তেজনা। আমরা ইজিলি গরুর গাড়িটাকে আমাদের পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে গেলাম, কিন্তু কোনো পুরস্কার পেলাম না। রাস্তার পাশেই দেখলাম সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। আমির ভাইকে বললাম এগুলো চালানোর মানুষ নেই, চলেন একটা নিয়ে যাই। এরপরেই দেখতে পেলাম একটা রেস্টুরেন্ট। আমির ভাইকে বললাম চলেন আমির ভাই এখান থেকে বিরিয়ানি খেয়ে আসি। আমির ভাই বললো আরে গাধা, এটা রেস্টুরেন্ট নয়, এটা হচ্ছে তেলের পাম্প। এখান থেকে তেল নিয়ে মানুষ তরকারি রান্না করে খায়। এরপর আমরা চলে আসলাম অদ্ভুত একটা জায়গা, যেখানে দেখা যাচ্ছিল বিশাল বড় একটা হাত, কিন্তু হাতের একটা আঙুল ভাঙা। পাশেই তাকিয়ে দেখতে পেলাম কিছু লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। পরে আর বুঝতে বাকি রইল না, এই বন্দুকের আঘাতেই তার আঙুলটি ভেঙে গিয়েছে। প্রচণ্ড রোদে আমার চেহারা আফ্রিকান বন মানুষদের মতো হয়ে যাচ্ছিল। আমির ভাইকে বললাম আমার চেহারার অবস্থা বেশি একটা ভালো না। এরপর আমির ভাই আমাকে লতা ক্রিম ব্যবহারের পরামর্শ দিলেন। ফরিদপুর শহরে কোনো মানুষ বসবাস করে না, এটাকে গাড়ি ঘোড়ার শহর বলা হয়। অন্য অন্য শহরে মানুষ বসবাস করলেও এই শহরে শুধু আছে গাড়ি আর গাড়ি। এরপর বিরিয়ানির টাকা জোগাড় করতে আমরা ঢুকে গেলাম একটা পাহাড়ের গুহায়। এরপর আমির ভাই কিছু উদ্ভট মন্ত্র পড়ে সেখানে ফু দিতে শুরু করলো। তারপর বেরিয়ে আসলো সেখান থেকে নগদ টাকা। এরপর আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম যে মন্ত্রটা আমাকে শিখিয়ে দিন, কিন্তু সে আমাকে মন্ত্রটা শেখালো না। এরপর আমরা ভদ্রলোকের মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।